ইনি বাংলা টলিপাড়ার একজন জনপ্রিয় অভিনেত্রী, তাই তো? কম বেশি সবার খুব পছন্দের অভিনেত্রী এবং কম বেশি আমরা সকলেই প্রায় এনাকে চিনি। তবে দুদিন আগে এনার জীবনে একটি বড়সড় খারাপ ঘটনা ঘটে গেছে, যা তিনি নিজের মুখে বলেছেন ও সকলকে এই রকম ব্যাপার থেকে সাবধান হতে বলেছেন। আপনারা যারা যারা এখনও জানেন না ঘটনাটি, তাদের জন্য আমি শেয়ার করলাম ভিডিওটা। আপনারাও সতর্ক হন ও ভিডিওটি শেয়ার করে অন্যদের সতর্ক করে দিন, অন্যদের সাবধান হতে সতর্ক হতে সাহায্য করুন। না হলে আপনার জীবনেও কিন্তু এই ঘটনা ঘটতে পারে, আপনার অ্যাকাউন্ট থেকেও কিন্তু লক্ষাধিক টাকা উধাও হয়ে যেতে পারে নিমেষে, মুহূর্তে। ঘটনাটি বিশাল বড় খারাপ খবর। শ্বেতাদির মায়ের ব্যাংক থেকে প্রায় লক্ষাধিক টাকা উধাও হয়ে গেছে। তো আপনারাও সাবধান হন যাতে এরকম ব্যাংক আপনাদের খালি না হয়ে যায়। তো কিভাবে শ্বেতাদির মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আগের শুক্রবার শ্বেতাদির মায়ের ফোনে একটা ফোন আসে অপরিচিত কোনো এক নাম্বার থেকে, আর বলা হয় আমি ব্যাংক থেকে ফোন করছি। তখন শ্বেতাদি বাড়িতে ছিল না, শুটিংয়ে ছিল, মা বাবা বাড়িতে ছিল। বলা হয় আপনার KYCটা আপডেট করতে হবে, আপনি কাল ব্যাংকে চলে আসুন বলে ফোনটা কেটে দেওয়া হয়। তারপর আবার কিছুক্ষণের মধ্যে শ্বেতাদির মাকে আবারও ফোন করে বলা হয় আমি একটা ভুল ইনফরমেশন আপনাকে দিয়ে ফেললাম, ভুল খবর, কারণ আমার খেয়াল ছিল না কালকে শনিবার, তারপরের দিন রবিবার, তো যথারীতি ব্যাংক দুদিন বন্ধ থাকবে, তাই আমি আপনাকে ফোনেই আপনার KYC আপডেট করে দিচ্ছি। আবার বলে আমি আপনাকে ভিডিও কল করছি, আপনি সেটা ধরুন। তো শ্বেতাদির মা ফোনটা ধরার পর লোকটা বলে আপনি দেখুন হোয়াটসঅ্যাপে নিচের দিকে 3টি ডট আছে, আপনি ক্লিক করুন। এবার ক্লিক করার পর বলে স্ক্রিন শেয়ারে ক্লিক করুন। তার মা না বুঝে লোকটির সব কথা শুনে সব করতে থাকেন, মানে লোকটি যা বলে তাই করতে থাকেন। তারপর যথারীতি লোকটি ফোনে সব কিছুই দেখতে পায়। তারপর মেসেজ বক্সে যেতে বলে, সেখান থেকে লোকটি OTP নিয়ে অ্যাকাউন্ট পুরো খালি করে দেয়। অ্যাকাউন্টে যা ছিল সব 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, প্রায় লক্ষাধিক টাকা উধাও হয়ে যায়। তো শ্বেতাদিও খুব ভেঙে পড়ে, শ্বেতাদির মাও খুব ভেঙে পড়ে এবং ঘটনাটিতে শ্বেতাদির মা প্রায় অসুস্থ হয়ে পড়ে। তো অসুস্থ হয়ে যান, স্বাভাবিক, এরকম ঘটনা যদি কারো জীবনে ঘটে তাহলে তার ভেঙে পড়াই স্বাভাবিক। তো আপনাদের সাথে এই জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম যে আপনারাও সতর্ক হন, কারণ এরকম স্ক্যাম এখন প্রায় চলছে, বিভিন্ন ধরনের ফোন আসছে। এবং আমি একটা কথা বলি, কিছুদিন আগে বলতে 2-3 মাস আগে, কিছুদিন নয় কয়েক মাস আগে আমার হাজব্যান্ডের সাথেও এরকম একটি ঘটনা ঘটেছিল। তো আমি পরে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব সে ব্যাপারটা, কারণ আজ যদি আমি বলতে থাকি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখন যেটা আপডেট দিচ্ছে এবং তার কিছুদিন পর থেকেই দেখলাম টিভিতে অ্যাড দিচ্ছে যে মুম্বাই পুলিশ থেকে কেউ একজন এরকম ফোন করে বলছে যে আমি মুম্বাই পুলিশ, তো ডিজিটাল অ্যারেস্ট যেটা হয় সেটা বলছে। তো এই ঘটনাটা একদম মানে সঠিক ঘটনা এবং এটা আমার হাজব্যান্ডের সাথেই হয়েছে। সেও একদম পুরো ভেঙে পড়েছিল, মানে একদম চিন্তিত হয়ে গিয়েছিল এবং তার মাথা কোনো কাজ করছিল না, সে বুঝতেও পারেনি, এক মুহূর্তের জন্য ধরতে পারেনি যে এটা একটা স্ক্যাম হতে পারে, এটা আমার সাথে ফ্রড হচ্ছে। তো সে যথারীতি ওর কথা শুনে সব কিছু করতে থাকে এবং সেই দিন দুপুরবেলা, আমি একটু শর্টে বলছি, সেদিন দুপুরবেলা ও বাড়িতে খেতে আসে। সেদিন আমি ওকে লাঞ্চ প্যাক করে দিইনি, মানে সত্যি বলছি থ্যাঙ্ক গড যে দুপুরবেলা বাড়িতে খেতে আসে এবং তারপরে ফোনটা আমি ধরি। তো যথারীতি ওনাকে সব কিছু বলতে থাকি, দু একটা আমার সাথে মানে খারাপ ব্যবহার হয়, মানে আমি কিছু খারাপ কথা বলি, একটু উত্তেজিত হয়ে বলি, তো তারপর ফোনটা আর করে না। তো বলা যেতে পারে আমি সেটা ঠিক করেছিলাম, কারণ আমি ওকে কতগুলো প্রশ্ন করেছিলাম এবং খুব ঝাড়ও দিয়েছিলাম। তো আমাদের জীবনেও কিন্তু এরকম ঘটনা হয়, তো আমাদের প্রত্যেককে কিন্তু সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমরা অনেক সময় অনেক কিছু জেনে বুঝেও কিন্তু উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে পারি না। তুরন্ত যে আমাদের এটা কি হচ্ছে আমার সাথে, যে এটা ফ্রড হতে পারে, এটা আমরা ভাবতে পারি না, পুরোটাই ভেবে নিই হ্যাঁ ঠিক আছে এটা হয়তো হতে পারে। তো এইভাবে আমরা ভুল করে ফেলি। তো অবশ্যই আপনারা সতর্ক হন আর ভিডিওটা শেয়ার করুন যাতে অন্যরা সবাই সচেতন হতে পারে।